দমকা হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে দিনভর ঝরেছে অঝোর বৃষ্টি। সেই ধারা অব্যাহত ছিল রাতেও। ফলে স্থবির হয়ে পড়েছে ফিলিপাইনের জনজীবন। প্রাণ বাঁচাতে আশ্রয় কেন্দ্রগুলোয় দেখা মেলে উপচে পড়া ভিড়। বিপদ যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ফিলিপাইনের। টাইফুন কাল মেইগির ক্ষত শোকানোর আগেই উপস্থিত হলো সুপার টাইফুন ফাং ওং। টানা বর্ষণে অনেকটাই থমকে গেছে সেখানকার অধিবাসীদের জীবন। ফিলিপিনো আবহাওয়া সংস্থা পাগাসা জানায় দেশটির উত্তরাঞ্চলে আছড়ে পড়ে এটি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৮৫ কিলোমিটার। লুজন দ্বীপের অরোরা প্রদেশে আঘাত হানে টাইফুনটি। এদিকে টাইফুনের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির কিছু অঞ্চল। ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনের অনেক এলাকাতেই জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। যদিও রাজধানী ম্যানিলা ও এর আশেপাশের অঞ্চলগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। প্রশাসনের তরফ থেকে ১০ লাখের অধিক মানুষকে ছড়ানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। তবুও থামানো যায়নি প্রাণহানির মতো ঘটনা। আমি চিন্তিত এবং ভীত, কারণ আমি জানি না এই ঘূর্ণিঝড় আমাদের জীবনে কেমন প্রভাব ফেলবে। আমার সঙ্গে আমার স্বামী ও বাচ্চারা আছেন, তাই আমরা এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। সুপার টাইফুন ফাং ওং কবলিত মানুষদের জন্য প্রার্থনা করেছেন ভ্যাটিকান সিটির পোপ লিও। আমি নিহত এবং তাদের পরিবারবর্গ, আহত এবং বাস্তুচ্যুতদের জন্য প্রার্থনা করি। সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনার পর সেন্ট পিটার্স স্কয়ারের উপস্থিতদের সামনে তিনি একথা জানান। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।